একটা সময় ছিল যেটা আমার রান্না বান্না করাটা একটা অন্যরকমই ছিল, জানলে আমি রান্না বান্না কখনো করতে পারবো কি না বা আমি পুরোপুরি শিখতে পারবো কি না, এটা বিয়ের আগের কথা। বাট বিয়ের পর আমার রান্না বান্নার প্রতি একটা অন্যরকমই মায়া কাজ করতো, যে আমি কখন নিজের মতন একটা রান্না বান্না করতে পারবো। দেশে যেহেতু আমরা একসাথে ছিলাম, দেখা যায় কোনো রান্না বান্না করতে গেলে ভয় লাগতো যে আল্লাহ যদি মজা না হয় সবাইকে কি বলবে, তো ওরকম করতে যেতাম না বা নতুন নতুন ডিশটাও কিন্তু করার ইচ্ছে হতো না, কারণ প্রথমবার কোনো ডিশই কিন্তু ভালো হয় না। তো এর জন্য ওরকম রান্না করা হতো না। বাট যখন আমি বিদেশে চলে আসি তখন কিন্তু আমার এই ভুতটা মাথার মধ্যে চলে আসে নতুন নতুন কিছু খাওয়ার। যেমন একই পাস্তা, একই নুডলস আমি একভাবে কখনই খেতাম না, একটু ভিন্ন ভিন্ন প্রতিবার ট্রাই করতাম যে দেখি এভাবে খেলে কেমন লাগবে, ওভাবে খেলে কেমন লাগে। যাই হোক, আজকে আমি রান্না করছি নুডলস, এর জন্য আর কি ভাবলাম ভিডিওটা করি, যে আপনারা দেখেন আমি কীভাবে রান্না করি। নর্মাল একটা নুডলস আমি একটু অন্যরকমভাবেই করব। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছিলাম, ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। অনেকে ভাবেন যে ক্যাপসিকাম দেখে আমি অনেক মরিচ খাই না, এটা যেহেতু সবুজ কালার ক্যাপসিকাম এর জন্য এমন লাগছিল দেখতে। তো এখানে আমি টমেটো নিচ্ছিলাম, টমেটো আর ক্যাপসিকাম একসাথে আমি করলাম। তো আমি চুলার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়েছি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করতে পারি, কারণ আমি পেঁয়াজটা কাটার পর আমি না আমার এই জায়গায় যেহেতু পেঁয়াজটা হতে অনেক টাইম লাগে, আমি পেঁয়াজটা চুলায় দিয়ে অন্য সব কাজ করে ফেলি। মাঝে মধ্যে মাংস মাছ আমি করি না, আই মিন পেঁয়াজটা চুলায় দিয়ে তারপর মাছ আমি আর কি কাটাকাটি করি। এতটাই তাড়াতাড়ি আমি রান্না বান্না করি। এর জন্য আমার রান্নার ব্লগটা খুবই কম দেওয়া হয়, কারণ দেখা যায় এরকম ব্লগ করতে গেলে বা ভিডিও করতে গেলে রান্না বান্না খুবই দেরি হয়। আর এখন যেহেতু গরমের দিন, রান্না করে বেশিক্ষণ আমার থাকতে একদমই মন চায় না। তো এর জন্য মনে হয় যত তাড়াতাড়ি রান্না করতে পারবো অত তাড়াতাড়ি চলে যাব। তো এখানে আমি সসেসও দিয়েছিলাম, যে নুডলসের সাথে সসেস খেতে খুবই ভালো লাগে। তো যে কোনো জিনিস গরম গরমই ভালো লাগে। সেদিন আমি রান্না করে বাইরে নিয়ে গিয়েছিলাম, যার কারণে আর ঠান্ডাটা অতটা ভালো লাগেনি। তো এখানে যে আমি মরিচও দিয়ে দিলাম, আমি একটু ঝাল বেশি খাই, আমার ঝালটা কেমন যেন অনেক ভালো লাগে যে কোনো জিনিসে আর কি। আমি তরকারিতেও প্রায় অনেকই ঝাল দেওয়া হয় আমার। তো এখানে আমি একটু আদা রসুনও দিয়ে দিয়েছিলাম। আমার আদার ফ্লেভারটা খুবই পছন্দ, আদা রসুনের যেটা। তো এর জন্য আমার আদা রসুন কিন্তু অনেক ভাঙাতে হয় ভাই, অনেক কষ্টও লাগে। যাই হোক, আমার যেটা পছন্দ ওভাবেই তো আমি খাবো, তাই না। এখানে আমি ডিমও দিয়ে দিচ্ছিলাম। তো ওইগুলো আর ফুল ভিডিও করে নিয়ে, নুডলস রান্না খুবই ইজি, এটা সবাই পারে। আর যা বাচ্চা তারাও পারে এখন নুডলস রান্না করা। তো একটা সময় আমি যখন দেশে ছিলাম তখন কিছু হলেই নুডলস খাওয়া পড়তো, ভালোই লাগতো এই নুডলসটা খেতে।